অ্যাকিউট মাউন্টেন সিকনেস। পিছনে তুহিনের অবস্থা মারাত্মক খারাপ। উই আর ক্রসিং মাইটি লাচুংলা। আমরা এখান থেকে আরো 10 লিটার তেল ভরে নিলাম। এখন বাজে 3টে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। টেবল ফর মোর সিক। আমারও ম্যাসিভ ব্রিদিং প্রবলেম হচ্ছে। ইউ ওন্ট ফাইন্ড এনিথিং হিয়ার, না থাকার জায়গা না কিছু। Hey guys, Dule from Hanle. It's a beautiful day আর আজকে আমাদের মেইন অ্যাট্রাকশন ব্লগের হচ্ছে বারালাচালা মোরে প্লেন্স জিংজিং বার। আমরা আছি এখন হ্যানলেতে। হ্যানলের থেকে আমাদের টার্গেট হচ্ছে মানালিতে যাওয়ার। এবার জানি না কতটা যেতে পারবো, বাট আমাদের এএমএস বিভৎস রকমভাবে হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেস। তো যেভাবে হোক টার্গেট হচ্ছে 10,000 ফিটের নিচে নামবো। 6 জন আছি আমরা। 6 জনের অবস্থা মারাত্মক খারাপ। কালকে হানলার থেকে উমলিংলা ঘুরে আসার পর আমাদের মোটামুটি আর 10 লিটার মতো ট্যাঙ্কের তেল ছিল, আর আমাদের কাছে 20 লিটার এক্সট্রা ফুয়েল ছিল। তো ওটা কাল রাত্রে আমরা ঢেলে দিয়েছি। এখন দেখাচ্ছে 350 কিলোমিটার, 349 কিলোমিটার ম্যাক্সিমাম আমার গাড়ি যাবে। তো হোপফুলি 349 কিলোমিটার এর মধ্যে আমরা আরেকটা পেট্রোল পাম্প পেয়ে যাবো, কারণ আমি না অনেস্টলি কাটা তেল ভরতে চাইছি না গাড়িতে। লেটস সি। হর হর মহাদেব, হর মহাদেব। আমরা লাস্ট 5-6 দিন ধরে নেটওয়ার্ক জোনে নেই। সো সিম্পল, আমাদের কাছে ম্যাপও নেই। কারণটা না ম্যানুয়াল মোডে চলে আসতে হবে লোক জিজ্ঞেস করে করে। একটা রং টার্ন আর একটা ভুল রাস্তা নিলে তোমার অন্য দিকে চলে যাবে। আর্মিরা এটাও বলেছে, লেফট মত লেনা, লেফট চলে যাওগে তো চায়না পৌঁছ যাওগে। হ্যানলের থেকে লোমা যাওয়ার যে রাস্তাটা, দিস 46 কিলোমিটার, এই রাস্তাটা স্পিচলেস। তোমরা দেখছো কেমন, মানে আমি জানি না। সামনে আজকে স্পেশাল অ্যাট্রাকশন আমার মোরে প্লেন। এই রাস্তাটা যেদিন আসছিলাম আমরা রাত্রিবেলা কভার করেছি, বুঝতেই পারিনি সাচ আ বিউটি। তো হানলেতে আরেকটা জিনিস আমরা মিস করেছি, হানলেতে স্টার গেজিং। হানলেতে স্টার গেজিং করার জন্য লোক আসে, আমরা স্টার গেজিং করতে পারিনি কারণ আকাশে মেঘ ছিল। বাট হ্যানলে ইজ গেটওয়ে টু উমলিংলা, আমরা উমলিংলা করেছি। এই রাস্তা দেখেই পাগল হয়ে যাচ্ছি, মোরে প্লেন গেলে কি করবো। তো চলো আজকে তোমাদের মোরে প্লেনও ঘোরাবো। আজকে তোমাদের বারালাচালা আর জিংজিং বার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার বা কানটা উমলিংলার থেকে নেমে এসে অন্য কিছু ভেবো না, রাস্তার আওয়াজ, এটা খারাপ রাস্তা ছিল। উমলিংলার থেকে নেমে এসে আমার এই বা কানটা কাজ করছে না, শুধু ডান কান দিয়ে কাজ চালাচ্ছে। বুঝতে পেরেছো? কাজ চলে গেলেই হলো। কতই ফটো তুলবো, কতই ভ্লগ করবো, যেটা নিজের চোখে দেখছি, এক্সপিরিয়েন্স করছি, ওটা আমি ভ্লগে বা ফটোতে দেখিয়ে বোঝাতে পারবো না। কিছু জিনিস নিজের চোখেই দেখে নেওয়া ভালো, যেটা বুঝতে পারছি। আমরা এখন NH3 এক্সপিরিয়েন্স করছি। ইটস অ্যান অ্যামেজিং বিউটিফুল রোড। হেভেনের মধ্যে রাস্তা, অ্যামেজিং। আশা করি তোমাদের ড্রোন শটস গুলো ভালো লাগছে। এখান থেকে মানালি ডাইরেক্ট মারছি, যেটা বললাম 10,000-এর নিচে যেতে হবে। এনি হাউ উই উইল ডু ইট। যদি এরকম রাস্তা থাকে, নেক্সট লেভেল, বিয়ন্ড মাই ইমাজিনেশন। সলিড রাস্তা, সলিড এক্সপিরিয়েন্স। ঠান্ডা এখানটায় সলিড। তাড়াতাড়ি গাড়িতে উঠি, দিয়ে কন্টিনিউ করি। অ্যামেজিং রাস্তা। পাং আর
35 kilometers. I think Pange আমরা একটু লাঞ্চ ফাঞ্চ করতে দাঁড়াবো কারণ it's already 1:30 and we have covered 181 kilometers out of 450 kilometers. হানলে থেকে মানালি 450 কিলোমিটার ছিল। রাস্তা যা দেখছি না মানে মনে হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে যাই আর ফটোশুট করি। অর্ণবদার জ্বর চলে এসছে, লাস্ট হাফ অ্যান আওয়ার ধরে শুয়ে আছে। দিস এয়ার ইজ নট গুড। দেখছিলে গাড়ির ভেতরে আমরা নর্মাল ছিলাম, এখন জাস্ট উই হ্যাভ কভার্ড এভরিথিং এন্ড ইটস ভেরি কোল্ড আউট হিয়ার। 200 কিলোমিটার মতো চলে এসেছি, ওটাই আমাদের মনে জোর লাগছে। আর 180 কিলোমিটার বাকি, তার 180 তো তাই না, 164 মতো বাকি। ইউ ওয়ন্ট ফাইন্ড এনিথিং হিয়ার, না থাকার জায়গা না কিছু। এখানটায় টেন্টও লাগানো যাবে না। অর্ণবদাকে দেখি হাউ ইজি। It's not well. আমারও ম্যাসিভ ব্রিদিং প্রবলেম হচ্ছে, বহুত খারাপ হালাত হয়ে আছে। এগুলো সরা, আমার নাকে ব্যথা করছে জানিস। এখন না সিট বেল্ট পরতে পারছি না, হেভি ব্রিদিং প্রবলেম হচ্ছে। আর কর্পূর ওয়ার্কস ভেরি ওয়েল। আর আমরা দুজনই গাড়ি চালাতে পারতাম, আমি আর প্রত্যুষ। প্রত্যুষ এখন স্কোটা চালাচ্ছে। Anyhow, we have to get down, otherwise we will fall more sick. সবার ডিজি লাগছে। Whenever you are coming this kind of terrain, carry loads of medicines. I'll tell you যে মেডিসিনস গুলো আমরা নিয়ে এসেছি and it worked very well. At least এরকমও হালাত হয়ে আছে, বেটার মেডিসিনের জন্য। কর্পূর, we are entering a pass, most probably বারালা চালানো, মাথা কাজ করছে না। এখন বাজে 3টে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানটায় খাবার জায়গায় এই ম্যাপটা, এটা কিন্তু খুব কাজের। এটাই আমরা করে নিতে পারি, এই ম্যাপটাই করে নিয়ে গেলে ভালো হতো। আমার টুপিটা দে। অর্ণবদা ঠিক আছে রে। আমরা এখান থেকে আরো 10 লিটার তেল ভরে নিলাম, 100 টাকা করে লিটার ডিজেল, কারণ আমার গাড়িতে ফুয়েল মনে হয় শেষ হয়ে যেত, তো আর রিস্ক নিলাম না। চাবি খোল। We are crossing mighty Lachungla at an altitude of 16,616 feet above sea level. দুটো পাস বাকি আছে, বারালাচালা আর জিংজিং বার। সারচু আসতে অ্যারাউন্ড 50 কিলোমিটার বাকি। পেছনে তুহিনের অবস্থা মারাত্মক খারাপ। আমরা আরেকটা পাস পার করছি। দিস ইজ নাকিলা, 15,547 ফিট। দাঁড়িয়ে ছবি তোলার কোনো রিস্কই নিইনি। এনিহাউ বারালাচালাটা পার করে যাই। আমরা পার করছি এখন ঘাটালুপস। ঘাটালুপস পার করে আসবে সারচু। ঘাটালুপসে 21টা হেয়ারপিন বেন্ডস আছে, ইফ ইউ ক্যান সি ইন দিস ম্যাপ। আর ঘাটালুপসের আরেকটা মজার ব্যাপার আছে, একটা ভূতের গল্প আছে। সেটা আর আমার শরীর খারাপ বলে আমি এখন বলতে পারছি না। কমন, মেনি পিপল নো, মেনি পিপল মাইট ডোন্ট নো। গুগল ইট, ঘাটালুপস ঘোস্ট স্টোরি। ইটস ইন্টারেস্টিং, ইউ উইল এনজয় ইট। এখানটায় বটল স্টোরিও আছে, তো যারা আসে একটা করে বটল দিয়ে যায়। আমিও দিয়ে গেলাম। 6:12 বাজে এখন। মানালি পৌঁছাতে অ্যারাউন্ড 5.5 ঘন্টা লাগবে। ওয়েলকাম টু হিমাচল গাইজ। হিমাচল ইজ বিউটি। মানালি ঢুকতে আমাদের আর 187 কিলোমিটার বাকি, অ্যারাউন্ড 5 আওয়ার্স লাগবে। আমাদের সারচু ঢুকে গেছি, মানে সারচু ইজ লাইক হিমাচল। সারচু ঢুকে যাওয়া মানে হিমাচল। এবার একটু দাঁড়িয়ে চা ফা খাবো, শরীরটাও আমার অনেকটা বেটার লাগছে এই মুহূর্তে। আনটিল আর আনলেস আই পাস বারালাচালা, উই কান্ট কমিট এনিথিং। বাট ফাইনালি যেটা লাদাখ থেকে, হানলের থেকে টার্গেট করে বেরিয়েছিলাম যে উই উইল বি অ্যাট হিমাচল টুডে, সো উই আর অ্যাট হিমাচল। বাস এতটা করে নিয়েছি। উই হ্যাভ কভার্ড 283 কিলোমিটার্স টুডে। মানে পাহাড়ে, দিনের বেলা পাহাড় যতটা সুন্দর, রাত্রিবেলা ততটাই ভয়ঙ্কর। এখন আমরা বারালাচালা পার করছি, অলমোস্ট আমরা পাসের কাছেই। এখন তো দেখাতে পারবো না বাইরেটা, পুরো বরফে ভর্তি বারালাচালা। আমি ম্যাপ দেখে না লেফট অ্যান্ড রাইট টার্ন নিচ্ছি, কারণ রাস্তা সোজা কখন ঘুরে গেছে ওটা বোঝা যাচ্ছে না। ফাইনাল ক্লাইম্ব ফর বারালাচালা। পুরো ফেটে হাতে চলে এসছে, ভয়ঙ্কর লাগছে। হয়তো দিনের বেলা ফাটাফাটি লাগতো, আমি অন্য কিছুই কমেন্ট করতাম, ওয়াও ইয়ে ইজ দ্যাট। বাট এখন তো ভাই সাব, ইটস ফাইন চিলিং কোল্ড আউটসাইড। আর টার্নিংস গুলো দেখবে, সব টার্ন, এই যে এখান থেকে টার্নটা ম্যাপ দেখে বুঝতে হচ্ছে যে
টার্নটা কোথায়, আদারওয়াইজ ইউ ক্যান সি আর যদি ছোট গাড়ি হয় নিচে লাগতে তো শেষ হয়ে যাবে, কারণ নিচটা তো টার্নিং এর সময় এরকম স্টিপে দেখা যাচ্ছে না। ফাইনালি ক্রসিং বারালাচলা, এটা এই পাহাড়ের টপ। এই পাহাড়টা, এই জায়গাটা এরকম সিচুয়েশনে পার করতে না রিয়েলি গুজবাম্পস আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এরকম সিচুয়েশন পুরো ট্রিপে পাস ক্রস করিনি। দিস ক্রসিং দিস পাস ওভার বারালাচলা ওয়াজ স্পাইন চিলিং। এখন ফুল অন নিচে নামছি। এই জায়গাটা যা ঠান্ডা, কাঁচ পাচে হাত দিচ্ছি না, মনে হচ্ছে ডিপ ফ্রিজে হাত দিচ্ছি। कुछ याद आ रहा है सर जी? याद आए, कमजोर हो गई है। হ্যাঁ, কেলং চলে এসেছি আর খুব রিস্কে এসেছি, কারণ তেল পুরো শেষ হয়ে গেছিল। আমার মনে হয় এই ট্রিপের হাইয়েস্ট তেল ঢুকবে, কারণ মানে এমটিরও শেষ। এরকম অটো কাটের ওপরে বলি আমরা ভরতে, ওরকম এমটিরও নিচে চলে গেছিল। বাস লাদাখ जाने का पहले आप कहीं से तेल भर के ले गया था? हाँ जी, बस न्यूट्रले দিয়ে গড়িয়ে এসেছি। থ্যাঙ্কফুলি we reached কেলং। 4370 মানে 48 লিটার্স এর ডিজেল ভরলো এবার। জাস্ট 1 or 2 আওয়ার মোর ফর মানালি। কোন বাজে 10টা। গাড়ির কাজটার অবস্থা জাস্ট দেখো, যা তা অবস্থা। ওয়েলকাম টু চন্দ্রা ব্রিজ এন্ড দিস ইজ চন্দ্রা রিভার ওয়ান্স अगेन। আমরা এই ব্রিজটা পার করলেই ওই দূরে দেখা যাচ্ছে অটল টানেল, 10,000 ফিট অ্যাবাভ সি লেভেল, লংগেস্ট টানেল ইন দিস ওয়ার্ল্ড। আমরা পার করবো এন্ড দ্যাটস अराउंड 9.5 কিলোমিটার লম্বা। এখানটায় চেকিং হলেও হতে পারে। हाँ जी सर, अभी हानले से आ रहे हैं। हानले लद्दाख, मनाली। क्या है गाड़ी? थार। नहीं, गाड़ी में क्या है? ओ लगेज देखिएगा सर। Thank you sir. Here we are at Atal Tunnel. এই টানেলের অনেক ব্যাপার স্যাপার আছে। First of all, you cannot carry any inflammables like fuel and anything. আমরা লাদাখ গেলে ম্যাক্সিমাম লোক মাথায় থাকে যে তেল ক্যারি করার কথাটা, কিন্তু যাই তেল ক্যারি করবে ওটা অটল টানেল পার করে ক্যারি করবে, কারণ ইউ উইল গেট পেট্রোল পাম্প। টান্ডি অ্যান্ড কিলং দুটো পেট্রোল পাম্প পেয়ে যাবে, ঠিক আছে? বাকি এখানটায় দুধারে স্পিড লিমিটস আছে, ওই স্পিড লিমিট মেনটেন করে চালাতে হবে। ইউ ক্যানট ওভারটেক। আর এই অটল টানেলের দুদিকে এক্সিট পয়েন্টস আছে প্রত্যেক 500 মিটার ছেড়ে। This tunnel is huge and next level.